প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। প্রিয় নবম দশম শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের 13-1-এর 10 নং প্রশ্নটি সমাধান করে দেখাবো। মনোযোগ সহকারে লক্ষ্য করো, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো 10 নং প্রশ্নে আমাদের কি বলেছে, 8 + 16 + 24 ... ধারাটির 9টি পদের সমষ্টি কত? আমরা প্রথমে লিখব ধারার, মনে করি ধারার প্রথম পদ a = 8। যেহেতু এটি একটি সমান্তর ধারা, লিখব আমরা ধারার সাধারণ অন্তর d = 16 - 8 কত? 8। তো আমরা প্রথম পদ পেয়ে গেলাম এবং সাধারণ অন্তর পেয়ে গেলাম। তারপর আমাদের কি বলছে, ধারাটির 9টি পদের সমষ্টি কত? শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা জানি nটি পদের সমষ্টি, nটি পদের সমষ্টি n/2 2a + n - 1 * d। এটা হচ্ছে ধারার nটি পদের সমষ্টির সূত্র বা n পদের যোগফল নির্ণয়ের সূত্র। তো আমাদের কি বলছে, 9টি পদের সমষ্টি কত? তাহলে n এর জায়গায় 9 বসাই দিলেই কিন্তু প্রশ্নটির সমাধান শেষ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এখন লিখব, সুতরাং 9টি পদের সমষ্টি = 9/2 2a + 9 - 1 * d। ক্লিয়ার? তারপরে দেখো, আমরা এখন হিসাব করব। 9/2 এর মান কত পেয়েছি আমরা? 8। 9 - 1 8, d এর মান কত পেয়েছি আমরা? 8। ক্লিয়ার? তারপরে দেখো 9/2, তো 8 × 2 কত? 16 প্লাস 8 8 গুণ করলে হবে 66। তারপরে দেখো 9/2 4 4 10 10 0 0 1 4 1 7 কত? আর 1 কত? 8। আমরা 2 দিয়ে যদি 80 কেটে দিই তাহলে কত হবে? 40। 9 দিয়ে গুণ করলে 9 0 0 4 9 36 360। অর্থাৎ 9টি পদের সমষ্টি কত আসবে? 360 আসবে। এখানে আমরা লিখব আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখা এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।